তো আজকে আমার এসছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বহুদিন আগে একবার করেছিলাম, কিন্তু সব কটা করা হয়নি। তো ছোটা ভীমের টোটাল সেট 37টা সেট, 37টা বই। বুঝতে পারছো কত ভারী, 37খানা বই আছে। তো 37টারই ভিডিও আমি দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছিলাম তো এই বইটা আমি কালেকশন করেছি 2023-এ। ঠিক আছে, 23-এ তোমার বলে দিচ্ছি 14/9/2023 একসাথেই নিয়েছি টোটাল 1680 টাকা দিয়ে। বইটা গ্রিন গোল্ড থেকে বেরিয়েছিল। ঠিক আছে, ছায়া প্রকাশনী মারফত গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেড অ্যানিমেশনটা ছায়া প্রকাশনী থেকে বার করেছিল। তো এখন এটা ছায়া প্রকাশনী থেকে বার করে কিনা জানি না। তো এখন এক পিস বইয়ের দাম 100 টাকা হয়ে গেছে। এই বইগুলো এখনও তোমরা কলেজ স্ট্রিটে কিছু পেতে পারো, সব না পেলেও পেয়ে যাবে। যারা ছোটা ভীমকে ভালোবাসে, আমার ছোটা ভীমকে ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলাকার নয়, আমরা তো 90s কিস, অনেক পরে এগুলো এসছে। তো আমি স্টার্ট করছি বইটা, একটু ভিডিওটা লং হবে কারণ টোটাল ভিডিও আমি একটার মধ্যে দেখাবো। তো লেটস স্টার্ট। এটা হচ্ছে ছোটা ভীমের প্রথম হচ্ছে কোথায় গেল ভীম। সৃজন হচ্ছে কাজী চিল্কা, কাহিনী অরুণ সেন ডুন্ডিকার, ভাষান্তর হীরেন চট্টোপাধ্যায়। হীরেন চট্টোপাধ্যায় ভাষান্তর। হীরেন চট্টোপাধ্যায়ের নাম কি তোমরা চেনো? হীরেন চট্টোপাধ্যায় হচ্ছে সেই যে লাকি লুকের অনুবাদ করেছিল। ঠিক আছে, যাই হোক, এবং উনি অনেক জিনিসের অনুবাদ করেছেন। যাই হোক, ভাষান্তর ওনার পক্ষে খুব ভালো। তো আমি এক এক করে দেখাচ্ছি। কালকে সরস্বতী পুজো, তো আজকে স্পেশাল হিসেবে আমি এটা একটা ভিডিও করে রাখছি। ঠিক আছে, কোথায় গেলে 14/9-তে কিনেছিলাম। সব কটা বইয়ের ভিডিও দেখো। গ্রাফিক্স খুব সুন্দর। এর টোটাল ক্যারেক্টার হচ্ছে একজন ভীম, দুজন হচ্ছে চুটকি, 3 নম্বর হচ্ছে রাজু, 4 বছরের ভারী একটি মিষ্টি বাচ্চা ছেলে। ঠিক আছে, চুটকি হচ্ছে 7 বছরের সরল একটি চালাক চতুর চর্মণ মেয়ে। ভীম হচ্ছে মাত্র 9 বছর বয়সী সাহসী পালোয়ান। ঠিক আছে, যজ্ঞু ভীমের বন্ধু, এক পোষা হনুমান। এর হচ্ছে ভিলেন, 10 বছরের হতকার ছেলে কিন্তু গায়ে খুব জোর। আর ধলু আর ভলু 2 ভাই, যমজ ভাই। এই হচ্ছে ক্যারেক্টার। তো অ্যানিমেশনটা খুব ভালো, আমার গ্রাফিক্স খুব ভালো লেগেছিলো। তোমরা যদি পারো তো এই বই যদি খোঁজো, এখনও কলেজ স্ট্রিটে পেতে পারো। তবুও দেখবে ছায়া প্রকাশনী থেকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা বই আমি দেখাবো। গ্রাফিক্স দেখছো, প্রত্যেকটা বইয়ের গলে ভীমের নিয়ে স্টার্টিং। এটা ভীমেরকে দেখিয়েছে। একটা ঢোলক গ্রামের ঘটনাটি হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে, আমি বলি, এটা আমাদের দেশের ঢোলকপুর গ্রামের একটি সুন্দর সকাল। ঠিক আছে, ঢোলকপুর নামে একটা কাল্পনিক গ্রাম। ঠিক আছে, মানে যাই হোক, জঙ্গলের মধ্যে তখনকার যে সময়কার কাহিনিগুলো, সেই সময় হচ্ছে ব্রিটিশদেরও আগে। ঠিক আছে, সেই সময় রাজা মহারাজদের সেই সময় ছিল, সেই সময়কার কাহিনী। ঠিক আছে, তখন না বিজ্ঞান উন্নতি ছিল, সেই হিসেবে করে। যাই হোক, গল্পগুলো ভালো লাগতো। শেষের দিকেরগুলো এখন সিনেমা অ্যানিমেশন অনেক মানিয়ে করে। গ্রাফিক্সটা আমার খুব ভালো মনে হয়েছিল, কারণ ঠিক জঙ্গল বুকের মতো মনে হয়েছিল। অনেক সময় জঙ্গল বুক যদি বাংলায় বার করে ছায়া প্রকাশনী এরকম গ্রাফিক্সে। ঠিক আছে, এতে টোটাল পেজ আছে 28 পেজ, এবং এখানে সিরিজে যতগুলো বই আছে প্রত্যেকটা বই কিন্তু এখানে নেক্সট বই কী আছে সেটা দিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে 60 টাকা। তো আমি সেটটা কিনেছিলাম বলে 1680 টাকায় পেয়ে গেছিলাম। এখন এই বইগুলোর দাম আরও বেশি ছায়া প্রকাশনী। ঠিক আছে, 2 নম্বর বই হচ্ছে বাব্বান শের। এই সিংহটার নাম হচ্ছে বাব্বান শের বলা হয় হিন্দিতে। ঠিক আছে, বইগুলো খুঁজে বার করেছি। গ্রাফিক্স দেখো, ঠিক প্রত্যেকটা বইতেই ক্যারেক্টারগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক আছে, যারা যারা রয়েছে এর মধ্যে। হ্যাঁ, ঢোলকপুর গ্রামে এক সন্ধ্যা নামছে, সূর্য প্রায় ডুবুডুবু। ঢোলকপুর গ্রামের সীমানায় রয়েছে গভীর জঙ্গল, যেখান থেকে কাঠ কেটে ফিরছে কাঠুরে রাম। হাড় ভাঙা খাটুনি খাটতে পারেছে। তো একেই ধরবে প্রথমে, সিংহটা। এই হচ্ছে সিংহ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, সিংহকে কী করে জব্দ করবে। এটা 3 জন, ভীম, চুটকি, রাজু আর তোমার হচ্ছে পোষা বাঁদর, এই 4 জন মিলে করবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। যাই হোক, ভালো লেগেছিলো গল্পগুলো। ঠিক আছে, এই যে বাঘ, ঢোলকপুরে সিংহ বাব্বান শের বলা হয়, শেরই বলে ওরা, সিংহকেও শের বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনটা হচ্ছে হিন্দি, বাংলা কমিক্স অ্যানিমেশন নয়। ঠিক আছে, তো পোগোতে দেখায়, এখনও দেখায় যারা বাচ্চারা ভালোবাসে। তো এই যে সময়কার এগুলো অ্যানিমেশন স্টার্ট হয়েছে, তখন আমরা অনেক সিনিয়র হয়েছি, কিন্তু এগুলো ভালো, বাস অ্যানিমে দেখতেও ভালো লাগতো। কিন্তু টোটাল গল্পগুলো নেই এখানে। মাত্র 37টা বই বার করেছিল, তারপর হয়তো সেরকমভাবে চলেনি, বা যাই হোক হবে। দেখো গ্রাফিক্স দেখছো,
ঠিক আছে। প্রত্যেকটা বইয়ের ভিডিও আমি দেখাবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো, ঠিক আছে। আজকের ভিডিওটা একটু লং হয়, টোটাল ভিডিও একটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এই 2 নম্বর গেল বাব্বান শের। 3 নম্বর হচ্ছে গল্পটা হচ্ছে সাগর কন্যা। সাগর কন্যা ছোটা ভীমেন। এর গল্পের নাম হচ্ছে রাজ বিশ্বানন্দা। গল্পটার রাইটার নাম হচ্ছে ভাষান্ত হিরান চট্টোপাধ্যায়। সাগর কন্যা। যাই হোক, এই যে সাগর খুব সুন্দর লাগছে, মানে টিভিতে যে আমি অ্যানিমেশন যেমন দেখি সেই অনুযায়ী গ্রাফিক্সটা করেছে বলে আমি বইটা নিয়েছিলাম, ঠিক আছে। আমার এখনও, আমি 23 সালে কিনেছি, কিন্তু এখনও অবধি আমার বইগুলো সব পড়া হয়নি। মাঝে মধ্যে হাতে পাই, তো আজকে তোমাদের কাছে ভিডিও বানাতে বানাতে, কালকে সরস্বতী পুজো, তো ভিডিও বানাতে বানাতে আজকে এগুলো করছি। আমার নিজেরও পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাগর কন্যা, সাগর থেকে কন্যা কীভাবে জলের মধ্যে ভেসে আসবে তাকে এরা এ করবে, কালিয়া। যাই হোক, এই হচ্ছে গল্প। যাত্রা দল, দেখো যাত্রা বাড়ি তখন যেমন দেখাতো ওরা, এখনও হয় না তা না। পেজগুলো কিন্তু একদম বাঁধা ধরা পেজ, 28 পেজ, এটা 29 পেজ করেছে, ঠিক আছে। তো সরস্বতী পুজো কালকে হয়তো বই তোমরা পড়তে পারবে না, আমি ভেবেছিলাম পরে ভিডিওটা করব, তো আজকে একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। এটা আমার ফার্স্ট লং ভিডিও চ্যানেলের মধ্যে। পুরো গল্পটা পারলে তোমরা এই বইগুলো কালেকশন করে নাও, বাচ্চাদের পক্ষে খুব ভালো জিনিস, ছোটোদের ভালোই লাগবে, যারা কমিক্স পড়তে ভালোবাসে, বড়োদেরও লাগবে, ঠিক আছে। এবার নেক্সট আছে চতুর্থ গল্পের নাম হচ্ছে কাঠুরে। একটা কাঠুরের কাহিনী, ঠিক আছে। তার বিশাল ক্ষমতা বান কাঠুরে, ঠিক আছে। ভারতের ঢোলকপুর গ্রামে একদিন সকালবেলা চাষাভূষর সব দল বেঁধে এসেছে গ্রামের মোড়ল কাছে তাদের অভিযোগ জানাতে। কী অভিযোগ? মস্ত বড় একটা গাছের নিচে বসলো মোড়ল, তার অবাক অভিযোগ শুরু করেছে, কিছু একটা করতে হবে। আর তোমাদের হলোটা কি? বৃষ্টি কম হচ্ছে। দেখো সব গ্রামেতেই হচ্ছে তোমার বৃষ্টির খরা, এই গ্রামগাড়িতে গল্প। আমার গল্পটা কিন্তু খুব ভালো লাগে। ছোটা ভীম তোমাদের কেমন লেগেছে? অনেকের বলে গান্দা কাহিনী, ভালো হয়নি, হ্যান হয়নি, তো আমি বলবো খুব ভালো কাহিনী, গ্রাফিক্সও ভালো, পড়তেও ভালো লাগবে, ঠিক আছে। কমিক যারা ভালোবাসে তারা নিশ্চয়ই বইগুলো কালেকশন করবে, ঠিক আছে। এই হাতির দলকে আটকাবার চেষ্টা, হ্যাঁ, হাতির দল এসে ঢুকে সব কিছু নষ্ট করে দিয়ে যায়, ঠিক আছে। এই হাতিকে আটকাবার চেষ্টা করতে গিয়ে নিজেই এ হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ছোটা ভীম ঘর। ছোটা ভীম মাছ এইরকম একটা ঘরের মধ্যে থাকে, ঠিক আছে। যাই হোক, গল্পটা ভালো, কাঠুরের কাহিনীটি, ছোট ছোট গল্প, ঠিক আছে। এটা 28 পৃষ্ঠায় করা হয়েছে। আমি ছোট ছোট করে বলছি, হ্যাঁ। রাক্ষসে কুমির, এক কুমিরের আতঙ্ক নিয়ে গল্প, রাজ বিশ্বানন্দা, ঠিক আছে। কুমির সব কিছু গিলে নিত, হ্যাঁ। সেবার আমাদের দেশে ঢোলকপুর দারুণ গরম পড়েছিল, দুপুর রোদের তেষ্টায় সকলের বুক ফেটে যাওয়ার জোগাড়। গায়ের গরু বাছুর পশু পাখি সব এসেছিলো সেদিন ঝিলের চেষ্টা, যে গরুটিকে প্রথম খেয়ে নেবে, ঠিক আছে। এই কুমির খেয়ে নেওয়াতে সবাই এবার রাজার কাছে এসছে অভিযোগ দেওয়াতে, হ্যাঁ, রাজবাড়িতে। কিন্তু রাজা হচ্ছে কি দয়ালু রাজা ইন্দ্রবর্মা, এবং তার সুন্দরী মেয়ে রাজকুমারী ইন্দুমতি গ্রামের লোকজনের কথা মন দিয়ে শুনছে। এই হচ্ছে কাহিনী। রাজার একটি ক্যারেক্টারকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। রাজা খুবই ভালো। যাই হোক, এই হচ্ছে তোমাদের গল্প। দাঁড়াও, কতটা দেখাতে পারছি দেখি। এটাও ভালো গল্প। এটা 30 পৃষ্ঠায় করা হয়েছে। তো এটার দাম আছে 60 টাকাই রেখেছে। পরে কিছু বই একটু দাম বেড়েছে। অনেকে আমাকে কমেন্ট করেছিল একটু ভিডিও একটা নিয়ে আসছে, তো আমি নিয়ে এলাম। গলাটা ব্যথার জন্য করতে পারছিলাম না। এই পঞ্চম গল্প। দ্বিতীয় গল্প সার্কাস এলো ঢোলকপুর গ্রামে সার্কাস এসছে। এই সার্কাসে কী কারসাজি হয় সেটা দেখিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সার্কাসের গল্প। যাই হোক, সার্কাসের এই হচ্ছে ফাঁদ, একে নিয়ে এই গল্পটা কাহিনী হবে, কীভাবে গ্রামের লোকেদের বোকা বানাবে এবং বাচ্চাদের চুরি করবে, এরকমই গল্প। তো দেখতে থাকো, ভিডিওগুলো ভালো লাগবে। এবং এই বইটির ব্যাপারে তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। কমেন্ট অতি অবশ্যই, সবসময় তোমাদের কাছে কমেন্ট আমি চাই। আমার ভিডিওটা খারাপ হোক বাজে হোক, তোমরা যে ভিডিওটা দেখো, তার হয়তো আমি বললাম খারাপ, বলতে পারলাম না, ঠিক আছে।
মাত্র 30 পৃষ্ঠার বই। এটার প্রাইসও আছে 50 টাকা। এটার দামটা কম দিয়েছে, ঠিক আছে। টোটাল সেট নিয়েছিলাম বলে 7 নম্বর হচ্ছে সামুরাই স্যাম। চীন থেকে আসবে এক সামুরাই জ্যাক দেখেই বলে অনুপ্রাণিত করে সামুরাই। এর তরোয়াল ভালো চালায় ছেলেটা। এ হচ্ছে গুলামি চীনে। এসে রাজ্য দখলের জন্য হুমকি দেবে, যাই হোক। তো ভীমের সাথে লড়াই হবে, কেউ ওর কাছে জিততে পারবে না। সবাই তলবাড়িতে হেরে যাবে, লাস্ট 6টা ভীম। তো ছোটা ভীমের মেন শক্তি হচ্ছে তো একটা করে লাড্ডু খেয়ে না, এই লাড্ডু খেতেই ওর মধ্যে একটা এনার্জি এসে যায়, ঠিক আছে। এটা বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাবে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এটা 28 পৃষ্ঠার বই, এটারও 50 টাকা দাম করেছে। সপ্তম গল্প, সরি, ষষ্ঠ, সপ্তম, দশম কোথায় এলাম দেখি তো, এই বইটা খুঁজে পাচ্ছিলাম না। অষ্টম গল্প হচ্ছে কথা বলা তোতা পাখি। এক তোতা পাখিকে নিয়ে কাহিনী। বইটা অনেক দিন কেনার পর একটু বিজি ছিলাম, বইগুলো আমার, এই বইটাও গল্পটাও ভালো। কথা বলা তোতা পাখি। এক তোতা পাখিকে নিয়ে, তোতা পাখি হচ্ছে যেমন তোতা পাখি যেমন কার্ড দেখি বলে তোমার ভাগ্য কী, লোকের কাছে টাকা নেই, এমনি তোতা পাখিটি নিয়েই গল্প। তোতা পাখিটাকে কীভাবে কী করবে, প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর, তোমাদের বলছি। বইটার গল্পের মধ্যে কোনো খারাপ কিছু নেই। ভাল লাগবে কিন্তু, এই গ্রাফিক্সও ভালো। যারা কমিক্স প্রেমী তাদের আমি বলবো অন্তত এই বইগুলো কেনা দরকার আছে। এখন যতটা পারো কলেজ স্ট্রিটে খুঁজবে ছোটা ভীম, হয়তো কিছু পেয়েও যেতে পারো তোমরা। আর যাদের রয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই। আমার কাছে 2-3টে বই এক্সট্রা এখনও রয়েছে, পরে যদি কারোর সাথে এক্সচেঞ্জ হয় আলাদা। কেন এখন অবধি বইগুলো অ্যাভেলেবেল আছে, ফিউচারে থাকবে কিনা বলতে পারছি না। যত দিন বাড়ছে, আজকে এই বইয়ের যা দাম, 1 বছর পর সেই বইয়ের দাম 3 গুণ দাম বেড়ে যাচ্ছে কমিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। এটার প্রাইস হয়েছে 50 টাকা। অষ্টম গল্প। তো নবম গল্প হচ্ছে একটা সোনার কোহিনীকে নিয়ে, এটা 60 টাকা দাম করেছে। এটা গল্প, এর গ্রাফিক্সটা আরও ভালো গল্প, আমার খুব ভালো লেগেছিল গ্রাফিক্স। ঢোলকপুরে এক সকাল, উদ্বিগ্ন বুড়ি রাজপ্রাসাদে ফটকে দাঁড়িয়ে, লোক তো তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, তো এই গুহাতে যে ঢুকেছে সে বেরোতে পারেনি, ঠিক আছে। এক অদ্ভুত গুহা, সোনার খনি নিয়ে ভালো, যে লোক করেছে সে বেরোতে পারেনি। তো কালিয়া এবং তার চড়ার যাবে, তারাও কিন্তু ওখানে আটকে যাবে। তো একটা জাদুই দুনিয়া আছে, ঠিক আছে। খুব ভালো এই গ্রাফিক্স জুড়ে। আমাদের হচ্ছে ইন্ডিয়ান, ভারতের চরিত্র ক্যারেক্টারগুলোকে এত সুন্দর করে এরা তুলে দিয়ে ধরেছে, ঠিক আছে। তো এরকম যদি আলাদিন বা অন্যান্য ডিজনির যে স্টোরিগুলো আছে, ওগুলো যদি বাংলায় এরকম বইয়ের আকারে আসছে, এরকম গ্লসি পেপারে, ভালো পেপারে, ঠিক আছে, তাহলে তো খুব ভালো হতো। যাই হোক, পেলে তো খুব ভালো হতো। তো ভেবেছিলাম পরে একটু ভিডিও করবো, গলাটা ঠিক হয়েছে। সোনার খনি, কত সোনা দেখেছো, ঠিক আছে। এই যে গল্প, আমার কিন্তু বইটা কিন্তু নো ডাউট কোনো দিকে খারাপ নেই। অনেকে এই বইয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করতেও পারো, কিন্তু আমি বলবো বইটা কিন্তু ভালো। এটা 46 পৃষ্ঠার গল্প, দেখো 46 পেজ আছে। নবম। এরপর আসছি দশম, মহাদানব। এক মহাদানবের গল্প, বিরাট একটা দানব আসবে এতে। মানে সবই হচ্ছে কাল্পনিক গল্প, গল্পটা আর কমিক্স নিয়েই তো শুরু হয়, তাই তো ভালো লাগবে। এত বড় দানব এসে সবাইকে বলবে আমার খাবার দিয়ে, নাহলে সবাইকে খেয়ে নেবো। ওকে নির্দিষ্ট সময় খোরাকি দিতে হয়, তাকেই আটকাবে ভীম, ঠিক আছে, রাজ্যবাসীকে উদ্ধার করবে। এই হচ্ছে রাক্ষসীর কাহিনী। এটা একটা ভালো গল্প, মজার গল্প। এটা 28 পৃষ্ঠার করেছে, যেমন যা হয় আর কি। এটা 50 টাকা দাম, ঠিক আছে। দশম গল্প হলো। এবারে একাদশে আসছি। আমি একটার মধ্যেই টোটাল ভিডিও দেখাচ্ছি, যারা ভিডিওটা দেখতে ভালো লাগছে না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। যারা মনে করবে প্রত্যেকটা ভিডিও দেখবো, তো পুরো ভিডিওটার সাথে থাকবে, ঠিক আছে। গ্রহহারা এলিয়েন, এটা এলিয়েনকে নিয়ে করেছে। এলিয়েন সে সময় পৃথিবীতে চলে আসবে। এই এলিয়েনকে গ্রামে লোক দেবো, দেখে ওকে ভয় পালিয়ে যাবে। এই দেখো ভয় পালিয়ে যাচ্ছে, দেখো, ঠিক আছে। এর স্টোরি,
ঠিক আছে, অদ্ভুত ধরনের প্রাণী দেখি। যাই হোক, এলিয়েন নিয়ে কাহিনী, ছোটা ভীম ওকে ঠিক জায়গায় আবার নিজের জায়গায় পাঠিয়ে দেবে। এই হচ্ছে দেখো এলিয়েন্সের গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত, গ্রাফিক্সকে নিয়ে কোনো কথা হবে না। আমি 23 সালে প্রথম কেনার পরই ভিডিও বানিয়েছিলাম, তো আমি এত খুঁটিয়ে দেখাতে পারিনি। আমি বলেছিলাম তোমাদেরকে পরে সময় পেলে আমি ভিডিওটা করবো। তো একজন মন্তব্য করেছিল ভীমের ওপর কোনো ভিডিও আনার জন্য, আমি তার ক্ষেত্রেই করলাম। ওই জন্য একাদশ গেল, দ্বাদশ আসছে। সম্মানকারী হ্যারি, এক জাদুকর যে মানুষকে সম্মান করে সব কিছু ছিনিয়ে নেয়, এটাও ভালো গল্প। গুলামি করায়, দেখো সবাইকে নিয়ে গুলামি করেছে সম্মান বিদ্যার মাধ্যমে, ঠিক আছে। সব গ্রামে গ্রামে বাচ্চাদের চুরি করে নিচ্ছে। এটা একটা সুন্দর কাহিনী কিন্তু বন্ধুরা, আমি বলবো বইগুলো তোমরা পারলে নাও। কমিক্স পড়া দরকার আছে, কমিক্স যে দরকার নেই তা না। এটা 50 টাকা প্রাইস, দ্বাদশ গেল। এবার ঢুকিয়েছে আইনস্টাইনকে। আইনস্টাইন টাইম টেবিল করে ছোটা ভীমের সময় চলে গেছে, ঠিক আছে। ঘরের মধ্যে ইকুয়েশন হিসেব করতে গিয়ে, ভাবনা চিন্তা করতে গিয়ে এমন এক টাইম টেবিল বাড়িয়ে ফেলেছে, ঘড়ি এ ফর্মুলা চলে গেছে সেই সময়। বিজ্ঞানী চলে গেছে কত সালের দিকে সেটা দেখায়নি, এমন সময় চলে গেছে। যাই হোক, এই আইনস্টাইন চলে গেছে ভীমের সময়, বর্তমান থেকে ওই সময়, রাজরাজাদের দুনিয়ায়। এটা বেশ একটা কল্পনা সুন্দর। এই আইনস্টাইন যে মেশিনটা চলেছে, এই মেশিনটা এরা চুরি করবে কালিয়া করে, ভবিষ্যতের আগেই সব কিছু করে নিতে হবে ধান্দা করেছিল, কিন্তু সেটা হবে না। এই হচ্ছে কাহিনী। ভিলেন তো থাকবে, নায়ক থাকলে ভিলেন থাকবে, হচ্ছে ভিলেন কালিয়া, ঠিক আছে। এটা 30 পৃষ্ঠার বই, মূল্য 50 টাকা দাম, ঠিক আছে। এবার চতুর্দশ, উড়ন্ত কার্পেট, এক জাদুই কার্পেট, ঠিক আছে। কালিয়া তার সহচরদের নিয়ে বেরিয়ে পড়েছে সকালবেলায়, একটা সাপ আটকায়, ঠিক আছে। এই সাপটা আটকায়, এবার এখানে যাচ্ছে, এটা গুহা, জাদুই গুহা, দেখা যাক। এরকমই হচ্ছে গল্প। তো অনেকদিন বাদে হাতে বইটা ঘাঁটছি, প্রায় কেনার 2 বছর পর আমি বইটা ঘাঁটছি, দেখতে থাকো। তিরিশ পৃষ্ঠার বই। এবার আসছি গন্ধমাদন গন্ডার, পঞ্চদশ, মানে 15 নম্বর বই। এটাও দারুণ গল্প। এক ধরনের গন্ডার গ্রামে সব ঢুকে পড়বে, সব তছনছ করে দেবে, সেই গন্ডারকেই আটকাবে এরা, ভীম, ঠিক আছে। একদম ভালো গল্প। এখানে অনেকে এটাকে বলেছে খারাপ গল্প, কী করে বললো আমি জানি না, আমি তো কোনো খারাপ দেখতে পাইনি। তো আগের থেকে কি ঠিকঠাক বলতে পারছি? আগে গলাটা একটু ব্যথা ছিল তোমাদের অনেকে। এই ভিডিওটা আমি অনেকটা লং হবে বলেই আমি টোটাল বইটা একটার মধ্যেই ভিডিওটা বানাচ্ছি। সকালবেলা, কাল সরস্বতী পুজো তোমাদের হবে না, সকালবেলা উঠেই ভাবলাম এই ভিডিওটা বানিয়ে নিই। তোমরা হয়তো ভিডিওটা আজকে এখন তোমরা ভিডিওটা দেখছো, ঠিক আছে, যাতে তোমাদের কাছে সুবিধাকে, কালকে হয়তো অনেকে দেখতে পাবে না। এই বইটাও ভালো বই, এটা 50 টাকা দাম। গন্ধমাধব গন্ডারকে কী করে আটকাবে, এটা কাহিনী, প্রত্যেকটা গল্পই ভালো, ষোড়শ গল্প। অদৃশ্য মানুষ, এক বাচ্চা ছেলে, তাকে বেগার খাটতো একজনের কাছে গ্রামেতে, সে কীভাবে জল খেয়ে অদৃশ্য হয়ে যাবে সেটা হচ্ছে কাহিনী। এবার সে নর্মালে ফিরবে না, সোজা বাজা মিস্টার ইন্ডিয়া হয়ে যাওয়া। এই হচ্ছে জল, যাদের এই জলটা ওর শরীরে রাজ্যের এফেক্ট করবে, এবং ওকে কেউ দেখতে না পেয়ে ভূত ভেবে পালিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, ও কী করে নর্মালে আসবে সে হচ্ছে গল্প। এটাও ভালো গল্প। প্রত্যেকটা গল্প কিন্তু ভালো।
অদৃশ্য মানুষ। এরপরের গল্প হচ্ছে, এটা কত হইল, ষোড়শ সপ্তদশ। সপ্তদশের জঙ্গলিদের দেশে, এক জঙ্গলিদের দেশ, ঠিক আছে। ঢোলকপুরের রাজধানীর খুব কাছেই একটা লম্বা শাঁখো পেরিয়েছিল একটা জঙ্গলির উপজাতি বাস। ঢোলকপুরের মানুষদের সঙ্গে ছিল তাদের বহুদিনের শত্রুতা। এই শাঁখো পেরোনো তাদের মানা, মানে একদিকে ঢোলকপুর আর একদিকে তার অন্য উপজাতি, এর বাইরে কেউ শুয়োর বাছুর যেও যদি ঢুকে যায় হবে না। তো এখানে রাজু ঢুকে যাবে, ঢুকে গিয়ে ফেঁসে যাবে এবং আটকাতে আসতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তাকেই উদ্ধার করবে ভীম। কীভাবে করবে সেটাই হচ্ছে কাহিনী। এরকম রাজু ঘুড়ির পেছনে ধুতে ধুতে চলে যাচ্ছে। আমার বইটা না আনতে খুব কষ্ট হয়েছিল, এতগুলো সেট আমি হুট করে অটোর মধ্যে বসে পড়েছি, নিয়ে আসাও চাচ্ছি। জঙ্গলি, এটা ভালো গল্প, যত এগোবে তত নতুন নতুন গল্প। এই কাহিনীটা কিন্তু একটু অন্যজন লিখেছে, অরুণ সেনডুন্ডিকার, ঠিক আছে। সব কটা কাহিনী কিন্তু একজনের লেখার নয়, ঠিক আছে। তোমরা বইটা খুললে দেখতে পাবে, আমি একটু বলিনি। ভীম এবার কাউবয়, এটা হচ্ছে হ্যারি জয়ন্ত, কাহিনী হচ্ছে হ্যারি জয়ন্ত, ঠিক আছে। হীরেন চট্টোপাধ্যায় ভাষান্তর করেছে। ভীম এবার কাউবয়, মানে গল্পের কোনো শেষ নেই যতদূর এগোনো যায়। ওইটা একটু অনেকদিন বাদে খুঁজে, গ্রাফিক্সটা খুব ভালো। আমি এতগুলো বই তো আমার পড়াও হয়নি। তা আমি বলবো এখনকার বইগুলো গ্লসি পেপারে, অনেকে বই নিতে চাইছো না, আমি বলবো গ্লসি পেপারের বই খুবই ভালো, অনেক দিন থাকবে বইটা, এবং চকচকে হয়, বহুদিন থাকবে। কাগজের বইগুলো যেগুলো আগে বেরোতো সেগুলো কিন্তু বেশি দিন আয়ু থাকবে না, তার থেকে লাস্টিং অনেক বেশি, ঠিক আছে। এটা কাউবয়কে নিয়ে করেছে, ফরেন কালচার, এটা ফরেন স্টোরির মতো করেছে। এটা বইটার দাম করেছে 50 টাকা। এটা ভালো বই, এটা পারলে নিয়ে নাও, ঠিক আছে। এই কাহিনীটার নাম আসছে ষাঁড় দৌড়ের টক্কর, এটাও কাহিনী হ্যারি জয়ন্ত, ঠিক আছে। বইটাকে একটু এর করে নিই, ভালো গল্প। বইগুলো আমার কন্ডিশন কিন্তু খুব ভালো আছে, প্রত্যেকটা নতুন বই আমার, ঠিক আছে। তো কালিয়ার কবাডি খেলা, কালিয়া ভার্সেস ভীম। ভীমের ক্ষমতা হচ্ছে লাড্ডু খেয়েই রুখে দেওয়া। দুর্দান্ত ষাঁড়ের ঘোড়া লড়াই, এখন এই গল্পগুলো কিন্তু দুর্দান্ত গল্প, ঠিক আছে। এক সময় হয়তো এরকম টাইপের গল্প বেরিয়েছে কি জানি না, আমার কাছে কমিক্স বেশি ছিল না, তো এই গল্পগুলো আমার খুব ভালো লেগেছে। পারলে বন্ধুরা এই বইগুলো নাও, তোমাদেরকে সবাইকেই বলছি বইগুলো কেনো, খোঁজো, এখনও পাবে। আরও 4-5 বছর পর কমিক্স হবে কিনা সন্দেহ আছে, যে বইগুলো চাপা ছিল তো। দুর্দান্ত গল্প, আর তোমার সাথে পড়তে পড়তে জিনিসগুলো দেখা হয়ে যাচ্ছে। এটা 50 টাকা, 19-বিংশ শতাব্দী। এবার আসছি 20 নম্বর এপিসোড, মমির অভিশাপ। এক মমি পাবে খুঁজে মিশরের এক উত্তপ্ত বিকেল। এটা মিশরের কাহিনীকে নিয়ে করেছে, ঠিক আছে, সেই সময়। যাই হোক, এই মমিটাই হচ্ছে গল্প। এবার ঢোলকপুরে সেই মমিটা কী করে এলো সেটা হচ্ছে কাহিনী, জাহাজে করে আসবে, ঠিক আছে। এটার দামও 50 টাকা। এটা ভালো গল্প। একবিংশ গল্প, 2020 ক্রিকেট। এটা অরুণ সেনডুন্ডিকার, 20 ওভারের ক্রিকেট, তখন দাম হয়ে গেছে 70 টাকা। 2020 ক্রিকেট তখন ছিল। যাই হোক, একটু বাড়াবাড়ি, মানে গল্পগুলো একটু সবই ঠিক আছে, ধীরে ধীরে গল্পগুলো একটু অন্য টাইপের নিয়ে যাচ্ছে, একটু মডার্ন করছে, কোনো সময় পুরনো রাখছে। হ্যাঁ, টিভিতে যতটা দেখিয়েছি সেই গল্পগুলো সব কিছু আসেনি, তাহলে আরও ভালো হতো। কৃষ্ণকে দেখিয়েছে, গণেশকে, এখানেও আছে, কিন্তু সব গল্প হতে পারে সেই কারণে হয়তো
বইটা সেরকম চ্যালেঞ্জ আছে। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা প্রাচীন যুগে হয় এবং এখনও বহু কাজে নাকি 1000 বছর আগে মোবাইলের ব্যবস্থা তখনও ছিল। আমাদের বিজ্ঞানের থেকে তখনকার বিজ্ঞান আরও উন্নত ছিল এক সময়। তার বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে, তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা ভালো গল্প, কিন্তু প্রত্যেকটা গল্পই দুর্দান্ত বন্ধুরা। তো পারলে তোমরা বইটা কেনো। ঠিক আছে, দেখো রান 131-এ 5, ভালো। হচ্ছে গল্প বইটা 2020 ক্রিকেটকে নিয়ে। আর 2020 ক্রিকেটের সম্বন্ধে আর বললাম না। এখানে দেওয়া আছে অ্যাস সিন অন পোগোতে হয়ে গেল। শিবানী ধাবা, অরুণ সেন্ডুন্ডিকার, ভাষান্তর করেছে এটা অন্য কৌশিক কুমার মাইতি। এবার কৌশিক কুমার মাইতিকে দিয়ে করিয়েছে। মানে প্রত্যেকটা বই মনে আলাদা আলাদা সময় বেরিয়েছিল। ঠিক আছে, তো এটা বেরোনোর সময়টা একটু দেখি, 2011 ভার্সন 4। ঠিক আছে, এত গল্প ছোটা ভীমের রয়েছে। যদি নতুন কোনো বই ছোটা ভীমের আসে আমি নিশ্চয়ই নেবো, যদি এরমভাবে ছায়া প্রকাশনী থেকে বাকি 37 নম্বর পরে বার করে। এটা শিবানী ধাবাকে নিয়ে, এটা কুস্তিগিরকে দেখাচ্ছে, কুস্তি হচ্ছে, এই ধাবা কী করে চালাবে সে হচ্ছে গল্প। রোজগার তখনও সব মানুষকেই করতে, তখন গ্যাসের ব্যবস্থা ছিল না। ঠিক আছে, এই হচ্ছে গল্প, দুর্দান্ত। মানে গল্পগুলো খুব ভালো, ধীরে ধীরে। এই গেল শিবানী ধাবার ছোট্ট গল্প। আমি সব এক একটা বই ছোট ছোট করে দেখাবার চেষ্টা করছি, যতই ছোট করি সময় বেরিয়ে যাচ্ছে। ত্রয়োবিংশ শতাব্দী, এটা হচ্ছে রাজ তরবারি। এটা কৌশিক কুমার মাইতির ভাষান্তর, কাহিনী রাজ বিশ্বানন্দা। এই গল্পটাও খারাপ না, এটার দাম 60 টাকা। ঠিক আছে, গল্পটাও খারাপ না, গল্পটা বেশ, গ্রাফিক্সও ভালো। এক রাজ তরবারিকে নিয়ে কাহিনী। তরবারিটা আনা মুশকিল, বরফের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই গল্পটা কিন্তু আমি পড়িনি এখনো, সত্যি কথা বলছি। তোমাদের বলতে বলতে আমি ভিডিওটা দেখছি। যাই হোক, তো সরস্বতী পুজোতে তোমরা কেমন কাটাবে জানিও আগে, কে কেরম কাটাচ্ছে। ভিডিওটা আজকে করে নিচ্ছি। ঢোলকপুর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। যাই হোক, এটাও কৌশিক কুমার মাইতির গল্প, এর দুর্দান্ত কাহিনী। এ দেখো গ্রাফিক্স আবার সুন্দর। এত সুন্দর গ্রাফিক্সকে কারা কী করে খারাপ বলে জানি না। এটাও দারুণ গল্প। এটা দৌড়াদৌড়ি, দৌড়পুতি, ঢোলকপুর, আফ্রিকান, ফরাসি। ঠিক আছে, বিভিন্ন দেশের বিভিন্ন হচ্ছে অ্যাথলেটিক খেলা। তখনকার দিনে অ্যাথলেটিককেও তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমার এই গল্পটা খুব মনে হচ্ছে খুব ভালো হবে। যাই হোক, ভীম পেল হিরে, এটা 60 টাকা দাম। এই গেল। এবার 25তম বই হচ্ছে ঢোলকপুর ও সমুদ্র দানব। অক্টোপাস গেলে স্কুইড, যে কোনো একটা হবে। তোমরা স্কুইড সম্বন্ধে কতটুকু জানো তা আমি একটু বলে দিই, যেটুকু আমি জানি। স্কুইড হচ্ছে, স্কুইডকে কিন্তু দিনে দেখা যায় না। অক্টোপাসেরই একটা প্রজাতি, কিন্তু আকারে আরও অনেক বড় হয়। ঠিক আছে, এবং সমুদ্রের এত গভীরে থাকে, জীবিত অবস্থা খুব কম লোকই দেখতে পাই, বেশিরভাগ মৃত অবস্থা বেরোয়। ঠিক আছে, এই গল্পটা মনে হচ্ছে সেরকমই আকারে ধারণ করবে। এই হচ্ছে বিষয়ের এক সমুদ্র দানব। গল্পটাও খারাপ না, এটার দাম করেছে 60 টাকা। ঠিক আছে, এই বইটাও ভালো। বাবা, তোমাদের বই বলতে বলতে 26তম গল্প হচ্ছে, ষষ্ঠবিংশ গল্প হচ্ছে ষড়যন্ত্রী মহামন্ত্রী। ঠিক আছে, রাজাকে মেরে দেওয়ার চক্কর। বাও, এটা আরও ভালো গ্রাফিক্স। এই বইগুলো আমি কিনে 23 সালের পর 25 সালে খুলছি। মন্ত্রী কি করে রাজাকে মেরে দেওয়ার ধান্দা করবে। যাই হোক, এই নিয়ে গল্প, সে রাজাতে হয়েই আসছে গল্প। এই হচ্ছে মন্ত্রীর গল্প, এটা পারলে এটাও ভালো গল্প। তোমরা চেষ্টা করবে সেটটা নেওয়ার, ছায়া প্রকাশনী থেকে টোটাল সেটটা পাওয়া যায় কি না। ছোটা ভীম একটু দেখো। হ্যাঁ, এই গ্রিন গোল্ডেন নেবে, দেওয়ালি রাতে বিস্ফোরণ। যেটুকু আমি জানি এই বইগুলো একটা পিস এখন 100 টাকা করে হয়ে গেছে। তো আমার সেট নিয়েছিলাম বলে 1680 টাকা পেয়ে গেছি। এটাও ভালো গ্রাফিক্স। আমার তো এই গল্পটাকে আমি যখনই দেখেছি সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম। এটা আরও আগে নিলে ভালো, তখন কমিক্সের অত ইন্টারেস্ট ছিল না।
ছোটোবেলা থেকে কমিক পড়তে ভালোবাসতাম, তো চ্যানেলটা খুললাম অনেক পরে। তো বই আমার বেশি ছিল না, তারপর ধীরে ধীরে বই কালেকশন করা আরম্ভ করলাম। ঠিক আছে, এই হচ্ছে এটা দেওয়ালি রাতে বিস্ফোরণ। এটা একটা অন্য মজাদার গল্প, রাজাকে মেরে দেওয়ার এতে সপ্তবিংশ গল্প। এটা 60 টাকা দাম। এবার আসছি অন্য বই। বোতল থেকে বেরোলো দৈত্য, জিন, অষ্টবিংশ গল্প, 28তম গল্প। এটা ভাষান্তর করেছে কৌশিক কুমার মাইতি, রাজ বিশ্বানন্দ স্টোরি। এটা জিনির কাহিনী, আলাদিনকেও ঢুকিয়ে দিয়েছেন মধ্যে, আলাদিনের মতন। যাই হোক, এটার পেজ আছে 28 পৃষ্ঠা। ঠিক আছে, অ্যাকচুয়াল বইগুলো কিন্তু একসাথে বেরোয়নি, সব আলাদা আলাদা করে এক একটা সময় বেরিয়েছিল। ঠিক আছে, এই বইটা কত সালে দেখি, এটা 2012 ভার্সন 3। ঠিক আছে, 11-12 থেকেই আছে বই। 29 গল্প, 2000 ভার্সন 3। এটা নিধি আনন্দ কাহিনী। এই গল্পের নাম মহিলা বনাম মহিলা প্রতিযোগিতা। আমি তোমাদের একটা কথা বলি, এবারে কিন্তু কমিক্স কিন্তু খুব উঠছে। এবারে যারা বইমেলায় গেছো, বইমেলাতে অনেক নতুন নতুন কমিক, দেব সাহিত্য পরিষদ, দেব সাহিত্য কুটির, পত্রভারতী, এরা কিন্তু কমিক্স নতুন নতুন গল্প নিয়ে আসছে বাজারে, এবং নতুন নতুন এসেছে, এবং ভিডিও তোমাদের দেখাবো। আমিও কেনার চেষ্টা করছি, তোমাদেরকে দেখাবো বইগুলো কেমন হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো গল্প। ঠিক আছে, এটা 2012-তে বেরিয়েছে, পারলে বইটা কিনে নিতে পারো তোমরা। এবার গেল 30তম গল্প, চকলেট নগরী। গ্রীষ্মকালের প্রচণ্ড এক গরম দিনে ঢোলকপুরের 3 মূর্তি কালিয়া, ধলু, ভলু বিশাল বটগাছে পুলতানি মারছে। যাই হোক, পুলতানি একই ব্যাপার। এটা বেরিয়েছে, এটা 2013 ভার্সন 4। ঠিক আছে, 1-2 বছরের বই আছে টোটাল। এই যে টোটাল বিমের সেটটা আমি তোমাদের দেখালাম। 31তম গল্প চলে এসেছি, ইন্দুমতির জন্মদিন। ঠিক আছে, রাজা ইন্দুমতি। এটা হচ্ছে কাহিনী নিধি আনন্দ, ভাষান্তর কৌশিক। এটা বেরিয়েছে 2013 ভার্সন 3। যাই হোক, গল্পগুলো সম্বন্ধে কেমন লাগছে জানিও, কিন্তু তোমাদের জন্য আমি টোটাল ভিডিওটা করলাম। আমি কিন্তু এত বড় ভিডিও আনি না, এবারে এত বড় বড় ভিডিওই আনবো, বলতেও সুবিধা হবে। অনেকে আবার কমেন্ট করেছিল যে ভিডিওটা বড় করতে, লং করার জন্য, তো আমি লংই করলাম। আমি কি ঠিকঠাক বোঝাতে পারলাম? ছোট করে দেখাচ্ছি, কেন গল্প দেখানো সম্ভব না। তোমরা বইগুলো কিনবে, আমি প্রত্যেকটা বইকে খুঁটিয়ে দেখাতে গেলে মুশকিল আছে। ঠিক আছে, যদি ভালো লাগে নিশ্চয়ই দেখাবো। সে একটা বই হয়তো একটা এপিসোড হবে। ঠিক আছে, খুঁটিয়ে। এই হচ্ছে, এটা হচ্ছে ইন্দুমতির জন্মদিনে কি হলো, কী করে সিংহ এলো, এইসব গল্প। তোমরা বইটা কিনো। 31তম গেল। এবার যে বইটা আসছে, ছোটা ভীম আর গণেশ ঠাকুর। এই গণেশ ঠাকুরকে নিয়ে এসছে এতক্ষণ বাদে। এটা বেরিয়েছে কত সালে দেখি, 2013 ভার্সন 2। 11 থেকে গল্প চলছে তোমাদের। কাহিনী শুভজিৎ চৌধুরী, বাঙালিকে নিয়ে এসছে, হীরেন চট্টোপাধ্যায় অনুবাদ। ঠিক আছে, নিশুতি রাতে একটা জায়গায় ড্র্যাগন এসছে, হঠাৎ আকাশে বিভৎস প্রাণী, গ্রামে আগুন লেগে গেছে। স্টার্টিং এইভাবে করেছে, ড্র্যাগনের কাহিনী, ছোটা ভীম, গণেশ ঠাকুর। তো যাই হোক, এই ড্র্যাগনকে দেখাচ্ছে, এই গণেশ ঠাকুর কী করে আসবে ঢোলকপুর গ্রামে। যাই হোক, সে এই যে গণেশ, ওফ কি সুন্দর গ্রাফিক্স দেখো তোমরা। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কমিক্স। এটার দাম 70 টাকা। যত সময় বেরিয়েছে দাম বেড়ে গেছে। গ্রিন গোল্ডে, সবসময় গ্রিন গোল্ডের বই নেবে তোমরা। একদিনের রাজা, 33তম গল্প। ছোটা ভীমকে একদিনের জন্য রাজা করা হয়। কেন করা হয় সেটাই এটা তুমি পাবে। এইটা বেরিয়েছে তোমার 2013, পেজ আছে 30। এবার আসছি চুটকি এখন রানী, 34তম গল্প।
এটা কাহিনী নিধি আনন্দ, হীরেন চট্টোপাধ্যায় অনুবাদ, যেমন যা করে। এই বইগুলো আমার কিন্তু সত্যি কিন্তু পড়াই হয়নি। আমি লাস্টের দিকে আমি একটা সেট নিয়ে নিয়েছিলাম যখন, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছো, কমিক্স যেখানে যেমন পাবে তুলে নেবে, ভাব নেবে না। আমি এর আগে অনেক বই হাতছাড়া করে ফেলেছি, তখন আমি কমিক্সের অত ইন্টারেস্ট দিইনি, যার ফল আমাকে এখন পেতে হচ্ছে। তো আমি যখন যেটা পাই তুলে নিই এবং তোমাদেরকে দেখাই। তো কেমন লাগছে ভিডিওটা জানিও। ছোট্ট করে ভিডিও, ছোটো করে না বড় করেই ভিডিও হলো। 35তম গল্প হচ্ছে যেমন খুশি ছোট বড়, ঠিক আছে। এটা 60 টাকা প্রাইস, ঠিক আছে। এটাও বেরিয়েছে 2013। এর গ্রাফিক্সও ভালো, বন্দি করে দেবে কালুয়াকে। ছোটা ভীমের গল্প আমি বলবো শেষ নেই, কিন্তু যা গল্প আছে 30খানা বই দেখানো সম্ভব নয়, 37টা বই, সরি। এটা দেখাতে গেলে তোমাদের বিরাট লং ভিডিও করতে হবে, মনে 1000-এর ওপর বই হয়ে যাবে। মহানায়ক ছোটা ভীম, ব্যাটম্যানের মতো উঠছে। অরুণ সেনডুন্ডিকারের কাহিনী, ভাষান্তর হীরেন চট্টোপাধ্যায়। এটা ভালো কাহিনী। এটা কবে বেরিয়েছে লাস্ট দেখি, 2013। লাস্ট বইটা হচ্ছে আসছে এর পরের বইটা, তোমরা শেষ অবধি থাকো। এটা 60 টাকা দাম। যখন বেরিয়েছিল তখন আমার কেনা হয়নি, এখন এতদিন বাদে বইটা কিনে আমি তোমাদেরকে টোটাল একটার মধ্যে ভিডিওগুলো দেখালাম। লাস্ট বই ডলফিনের বিপদ, নিধি আনন্দের কাহিনী। এটাই অবধি লাস্ট বেরিয়েছে 2013। এটা 60 টাকা দাম। 14/9/2023 কিনেছিলাম আমি। এটা ভালো গল্প। তো এখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে 30 পৃষ্ঠায়। এরপর কিন্তু আর ছোটা ভীমকে নিয়ে এখানে দেখানো হয়নি, ঠিক আছে। তো ছোটো করে একটা ভিডিও করলাম, ঠিক আছে। ছোটো করে কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। টোটাল 37টা বই তোমাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে। আর কালকে সরস্বতী পুজো, ভালো থেকো, সুস্থ থেকো।